আজ থেকে ঠিক 10টা বছর পর তোমার হাতে অনেক টাকা আছে, কিন্তু সেই আনন্দের মুহূর্তটাকে সেলিব্রেট করার মতন একটা মানুষের পাশে নেই। অথবা কেসটা এমন হতে পারে, তোমার পাশে তোমার প্রিয় মানুষটা রয়েছে, তোমার আপনজন রয়েছে, কিন্তু তোমার পকেটে একটা টাকাও নেই। তোমাকে প্রত্যেক দিন অপমানের সাথে কাটাতে হচ্ছে। কোনটা বেশি কষ্টের, লাভ নাকি কেরিয়ার? কোনটায় বেশি ঝোঁক দেবো আমরা? উত্তরটা তোমরা আজকের আমার এই ভিডিওতে ডেফিনেটলি পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের ফিউচারের জন্য টার্নিং পয়েন্টও হতে পারে। তাহলে বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে আসি। ভিডিওর শেষ অবধি অবশ্যই দেখবে, বিকজ আমি এখানে টোটালি ভালোভাবে এক্সপ্লেইন করে দিয়েছি, কোনো রকমের সমস্যা হবে না, গ্যারান্টির সাথে বলতে পারছি। চলো ভিডিওটা শুরু করি, বেশি ভাট না বকে। যারা 2026-এ ক্লাস 10 এবং ক্লাস 12 পরীক্ষা দিয়েছো, যারা বোর্ড পরীক্ষা দিয়েছো, তাদেরকে বলছি তোমাদের হয়তো এখন বোর্ডের রেজাল্টও বেরিয়ে গেছে। এবার তোমরা ক্লাস 11 এবং কলেজে ভর্তি হবে। তোমরা দেখবে তোমাদের চারপাশে অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা কিনা প্রেম বিতরণ করছে। কেউ কিস করছে, কেউ পার্কে যাচ্ছে, কেউ রেস্টুরেন্টে যাচ্ছে, কেউ বাইক নিয়ে ঘুরছে, কেউ কারো হাত ধরে ঘুরছে। অনেক অনেক প্রাণী দেখতে পারবে এমন। তোমাদের বুঝতে হবে এদের মধ্যেও কিছু ছেলেপেলে দেখবে, তোমার না এমনি তারা দেখতে পারবে কিছু খারাপ দেখতে ছেলেপেলেরও খুব কিউট গার্লফ্রেন্ড, এবং প্রত্যেককে দেখে তোমার মধ্যে ঈর্ষা জাগাবে যে কেন আমিও করছি না। ঠিক জাগাবে এবং জাগাতে বাধ্য। তোমাকে জিনিস বুঝতে হবে এদের পকেটে কাদের টাকা, তার নিজের মা বাবার টাকা, তাদের বাবাদের অনেক টাকা, অগাধ টাকা আছে নিশ্চয়ই। এবারে তুমি তোমার বাবার দিকে তাকাও, বা তোমার বাড়িতে যে ইনকাম করে তার দিকে তাকাও। তুমি কোন ক্লাস বাড়ির থেকে বা কোন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, তোমাদের কি এইসব জিনিস মানায়? এই সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর যদি মনে হয় যে না আমাকেও মানায়, দেন ফাইন, ইউ ক্যান গো। বাট যদি মনে হয় যে না আমাকে ফিউচারের জন্য খাটতে হবে, আমাকে মা বাবার নাম উজ্জ্বল করতে হবে, প্রেম বিতরণ করে আমাদের সময় নষ্ট করে লাভ নেই, তাহলেই এই ভিডিওটা সম্পূর্ণরূপে তোমার জন্য। পরবর্তী যে স্টেপগুলো আসছে এই ভিডিওতে সমস্ত কিছু তোমাকে শুনতে বাধ্য করছি আমি, বিকজ তোমরা এখনও অবধি ফিউচারকে দেখতে রাজি আছো। একটা কী পয়েন্ট বলছি শুনে রাখো। তার আগে কথা বলে রাখি, যারা ক্লাস 11-এ পড়ছো তাদের হাতে অনেকটা সময় আছে স্কিল জেনারেট করা, বিকজ আজকের দিনে ডিগ্রি ছাড়া দিয়ে, ডিগ্রি থেকেও স্কিল বেশি ইম্পর্টেন্ট। স্কিল বলতে কীরকম, ডিজিটাল মার্কেটিং হতে পারে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, এন্টারপ্রিটার হতে পারে, এছাড়াও তোমার ট্রেডিং হতে পারে। অনেক স্কিল বানাতে পারো। রিসেন্ট তো এআই চলে এসেছে, এআই সাথে কথা বলে স্কিল জেনারেট করতে পারো, দ্যাটস গুড। ওয়েবসাইট বানাতে পারো, অ্যাপ বানাতে পারো, অনেক জায়গা আছে। আর যারা ক্লাস 12 পাস করে কলেজে উঠলে তাদেরকে বলছি তোমাদের হাতে সময়টা একটু কম আসে, তোমাদের ফ্যামিলিকে দেখতে হবে। প্রেম যারা করছো তারা প্রেম করতে থাকো, আমি কিছু বলার নেই, কেননা বললেও তোমার শুধরাবে না। সুতরাং আমি যেটা বলছিলাম যে ফ্যামিলি দেখবে, নিজের পড়াশোনা দেখবে, নিজের ফিউচার দেখবে, সাথে তোমাকে কিছু স্কিল শেখার জন্য তোমার নিজেকে একটু সময় ধরে টাইম ম্যানেজমেন্ট করে শিখতে হবে, নয়তো কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। ঠিক আছে, এবার কী পয়েন্টে আসি। যদি তুমি রিলেশনশিপে আসো তাহলে দেখবে অনেক বন্ধু বান্ধবী পাচ্ছ তোমার চারপাশে, তোমাকে সবাই ঘিরে রয়েছে, অনেকে বেশি প্যাম্পার করছে। বাট যদি তুমি কেরিয়ারের দিকে ফোকাস করো দেখবে তোমার পাশে একজনও নেই তোমাকে সেলিব্রেট করার মতো, তোমাকে সবাই ঈর্ষা করবে, হিংসা করবে। ঠিক আছে, এবং অনেকে তোমার ঈর্ষার জন্য তোমাকে আক্রমণ হতে পারে। এইসব কিছু স্যাক্রিফাইস তুমি করতে রাজি আছো, তুমি এইসব কিছু তুমি ঝেলতে তুমি এই কিছু জিনিসগুলো তুমি করতে পারবে, তাহলে তুমি কিন্তু পরবর্তী জীবনটা আগাতে পারবে, এবং আমার ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্যই সাজেস্টেড থাকবে। চলো আমার পরের পয়েন্টে আসি। 2026 দাঁড়িয়ে ভালোবাসি এই শব্দটাতে কিন্তু কোনো পেট ভরবে না। অর্থনৈতিক ও বেকারত্বের চাপ এমনও অনেক গভীর থেকে গভীরতর ভালোবাসাকে ভেঙে চুরমার করে ফেলেছে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা অনেক রিলেশনশিপ 8 থেকে 9 বছরের পুরনো রিলেশনশিপকে ভাঙতে দেখেছি নিজের চোখের সামনে। আজ থেকে যদি তোমার ড্রিমস, স্বপ্ন, সেগুলোকে তুমি গুরুত্ব না দাও, তাহলে একটা দিন এমন আসবে তোমার প্রিয় মানুষটা তোমাকে অসফল ব্যক্তি হিসেবে গণ্যিত করবে। আর এর সাথে তুমি বুঝতেই পারছো তোমার বাড়িতে সম্মান কোথায় থাকবে, একদম ধুলো মিশে সাফ হয়ে যাবে। মিডিল ক্লাস ফ্যামিলিতে 20 থেকে 25 বছর ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কতটা ইম্পর্টেন্ট আজকের দিনে, সেটা একটা ভালোবাসায় পাগল কখনোই, ভালোবাসায় যারা পাগল ছেলে মেয়েগুলো কখনোই সেগুলো বুঝতে পারবে না। কখনও তার মা বাবার কষ্ট বুঝতে পারবে না, যে তারা এত গরমের মধ্যে কষ্ট করে সে ইনকাম করছে, তার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কখনোই সে বুঝতে পারবে না। যখন সে বাবা মা হবে তখন সে বুঝতে পারবে, তখনও অবধি অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, আর তার চেয়ে একটা বড় কথা বলি, নিজে একটা আইডেন্টিটি তৈরি করো। আইডেন্টিটি বলতে নিজেকে যদি কাগজে তুলে ধরতে হয়, কাগজে সম্মান পেতে হয়, তাহলে মনে রাখবে নিজে একটা পরিচয়,
সেই পরিচয়টুকুনি তোমাকে অনেকটা সম্মান এনে দেবে তোমার নিজের প্রিয় মানুষটা, নিজের পাড়ায়, নিজের ফ্যামিলিতে, নিজের রিলেটিভসের মধ্যে সম্মানটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। সুতরাং নিজের একটা আইডেন্টিটি তৈরি করো, নিজের একটা পরিচয় তৈরি করো। একটা কী পয়েন্ট বলছি শোনো, কেরিয়ার হচ্ছে তোমার জীবনে মেরুদণ্ড এবং ভালোবাসা হচ্ছে সেই মেরুদণ্ডের ওপরেই দাঁড়িয়ে থাকা জীবনের সৌন্দর্য। এটা কিন্তু মাথায় রাখবে। যারা বুঝতে পারোনি তারা সময় ধরে ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলে তো আমি আছি, কমেন্টে অবশ্যই জানাতে পারো। চলে আসি পরবর্তী পয়েন্টে। এখনই আসে সবচেয়ে বড় পার্থক্য, তোমার সঙ্গী কি শুধু তোমারই জন্য? এই পয়েন্টটাকে বুঝতে গেলে বুঝতে হবে দুখানা জিনিস, অ্যাক্সিলেন্ট কারা, অ্যাঙ্কর কারা। অ্যাক্সিলেন্ট কারা? যারা এখনও অবধি ভালোবাসায় রয়েছে, হিতাহিত বোধ আছে, ভালো খারাপ বুঝতে জানো, তারা এই পয়েন্টটাকে ভালো করে বুঝতে পারবে। যে মানুষটা তোমার দেরিতে করা ফোনে রাগ করে না, সে জানে যে তোমার ভবিষ্যৎকে জন্য তুমি যে পরিশ্রমটা করছো সেটা কতটা গুরুত্বপূর্ণ, কার জন্য খাটছো, সে সবসময় তোমাকে সাফল্যের দিকে ঠেলে দেয়, সে হচ্ছে তোমার অ্যাক্সিলারেন্ট। আর অ্যাঙ্কর কারা? যে সব সময় নিজেকে অ্যাটেনশান পাওয়ার জন্য তোমাকে তোমার পরিশ্রম থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে চায়। তোমাকে ভবিষ্যতে তোমার কী হবে তার কোনো পাত্তাই নেই, তার কোনো মানে তুমি যদি পরিশ্রম করে তুমি যদি সাফল্য পেয়ে যাও সেখানে ঈর্ষা করে তোমার কাজে সে বাধা দেয়, সে হচ্ছে অ্যাঙ্কর। এবার কথাটা হচ্ছে তোমাকে ভালোবাসা আর কেরিয়ারের মধ্যে চুজ করতে হবে না, তোমাকে চুজ করতে হবে তোমার সঙ্গী, তোমার পার্টনার কোন রকমের হওয়া দরকার, কোন ধরনের পার্টনার তোমার লাইফে সাকসেস এনে দেবে। দ্যাটস ইট। এখানে তুমি বুঝে যাবে যে তুমি কোন ধরনের পার্টনারের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করতে রাজি আছো। ঠিক আছে, চলে আসি পরবর্তী পয়েন্টে। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই পয়েন্টের মধ্যে বুঝিয়ে দেবো যে তুমি দুখানা মানে দুটোকেই একসাথে কীভাবে চালাতে পারবে, ভালোবাসা এবং কেরিয়ার দুটোই একসাথে চলবে। চলে আসি পরবর্তী পয়েন্টে। কিভাবে তুমি এই দুখানা জিনিসকে একসাথে চালাবে? নাম্বার 1 হচ্ছে ভালোবাসা, নাম্বার 2 হচ্ছে তোমার কেরিয়ার। এটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে 3খানা পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট কমিউনিকেশান। তুমি তোমার পার্টনারের সাথে যে তোমার সঙ্গী তার সাথে খোলাখুলিভাবে কথা বলো যে তোমার ফিউচার কোন দিকে সেটেল করতে চাও। নাম্বার 2 পয়েন্ট টাইম ব্লকিং। যখন তুমি তোমার কাজ করছো তখন শুধু কাজই করো, যখন তুমি তোমার পার্টনারকে বা তোমার সঙ্গীকে টাইম দিচ্ছ তখন তোমার ফোনটাকে সাইডে রেখে কাজগুলোকে ভুলে গিয়ে কোয়ালিটি টাইম দাও। বিকজ আজকের দিনে দাঁড়িয়ে কোয়ালিটি টাইম কিন্তু কোয়ান্টিটি টাইমের চেয়ে বেশি। মানে আমি 1 ঘন্টা দিলাম, সলিড দিলাম, দ্যাটস এনাফ। বাট আমি যদি 6 ঘন্টা দিলাম, একটু কথা বললাম, দ্যাটস নট এনাফ। ঠিক আছে, বুঝে গেছো জিনিসটা? নাম্বার 3 পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সেটা তোমাকে বুঝতে হবে ভালো করে বুঝবে। কিন্তু এটা একসাথে যা হবে একসাথে হবে। তুমি তোমার সঙ্গীকে, ছেলে হোক মেয়ে হোক, শেখাও, নতুন কিছু শেখাও। দুজন যখন সমান হবে সেম জায়গায় না হতে পারে, ডিফারেন্ট প্লেসে হতে পারে, সেমভাবে যদি সাকসেসফুল হতে পারো তাহলে দেখবে তোমাদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সাকসেস তো আসলোই, বন্ডিংটাও ভালো মজবুত হলো। বন্ধুরা, দিনের শেষে জাস্ট এইটুকুনি বলবো, কেরিয়ার তোমাকে স্ট্যাটাস দেবে, সম্মান দেবে, জীবন ধারণের ক্ষমতা দেবে, কিন্তু ভালোবাসা তোমাকে শান্তি দেবে এবং জীবন ধারণের আসল সার্থকতা দেবে। নিজের ড্রিমসগুলোকে পূরণ করো, গুরুত্ব দাও, আর সেই মানুষটাকে ভালোবাসার জন্য সামান্য একটু সময় দাও। বিকজ সে মানুষটা যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে সে কখনো চাইবে না তোমার জীবনের বা ভবিষ্যতে সমাধি করে তার কাছে আসতে। মনে রাখবে, তোমাকে মনে রাখতে হবে এখানে জিনিস, কেরিয়ার গড়ো নিজেকে প্রমাণ করার জন্য, আর ভালোবাসা আগলে রাখো সেটাকে ভাগ করে নেওয়ার জন্য। আচ্ছা, অনেকে ভাবছো যে আমি কী দেখে বলছি, এখানে আমার সব কিছু নোটস করা থাকে, নিজের হাতে নোটস করা, সেখান থেকে আমি সবসময় বলে থাকি। একটা স্ক্রিপ্ট তো বানাতেই হয়, সুতরাং আমি বানিয়েওছি। আর শেষ পেটে বলবো, তুমি কি এমন কোনো সমস্যার মধ্যে পড়েছো যেখানে তোমার কেরিয়ার আর রিলেশনশিপের মধ্যে সমস্যা হচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে যে না এটা ইম্পর্টেন্ট বেশি, না ওইটা ইম্পর্টেন্ট বেশি? কমেন্টে জানাও। কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাতে পারো, তোমরা আমাকে দেখা করতে পারো, কল করতে পারো। কোনো রকম সমস্যা হলে, কোনো রকমের মোটিভেশনের প্রবলেম হলে আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখা হচ্ছে সময় পরের দিন এমন কিছু টপিক নিয়ে। ততদিন কাজ করো, ভালো থাকো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরের দিন এমন কিছু টপিক নিয়ে।